জাতিরা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে অনর্থক ভাবে সৃষ্টি করি নাই, উদ্দেশ্যহীন করে সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে তৈরি করার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমার গোলামি। আমার ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে মানুষ এবং জিন্দাদিকে। আর ইবাদত কেমনে করতে হবে? জান্নাতে যেতে হলে আল্লাহর ইবাদত ছাড়া যাওয়া যাবে না। আমার মুসলমান বাবাজিরা, আমরা পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার ভিতরে আমরা প্রতিদিন আল্লাহর কাছে একটি দরখাস্ত জমা দিই। নামাজের ভিতরে কি বলি 40 থেকে 46 বার আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, ও আল্লাহ, আপনার কাছে বারবার বলি, আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দিন, মুক্তির পথ দেখিয়ে দিন, হেদায়েতের পথ দিন, সোজা সঠিক পথ আমাদের দেখিয়ে দিন। আল্লাহকে বান্দা বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাথে সাথে উত্তর দিতে দেরি না। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে ওয়া আনি'বুদুনি হাযা সিরাতিল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি আমার কাছে জান্নাতের পথ চেয়েছো, মুক্তির পথ চেয়েছো। কোন রাস্তায় গেলে তুমি কল্যাণকামী হবা, কোন রাস্তায় গেলে তুমি জান্নাতের পথ পাবা? শুনো শুনো রে বান্দা, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতিল মুস্তাকিম। কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন ইসলামের গোলামি নয়, কোন নেতা, কোন নেত্রীর গোলামি নয়, কোন মানব রচিত আইন ও কানুনের গোলামি নয়, কোন মাজারের গোলামি নয়, কোন ব্যক্তির গোলামি নয়। বান্দা যদি মুক্তি পেতে চাও, জান্নাতের পথ যদি পেতে চাও, বান্দা একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করো। চিৎকার দিয়ে বলুন, কার গোলামি? জোরে কার গোলামি? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আইন পাশ করে দিয়েছেন, রেস্টোরি করে দিয়েছেন, কলম মেরে দিয়েছেন। আল্লাহ পাক নিজে বলেছেন, তোমার প্রভুর পার্লামেন্টের আইন হলো, তোমার প্রভুর বিধান হলো একমাত্র দাসত্ব করবে, একমাত্র গোলামি করবে কার? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ পাক বলেন, আমার গোলামি করলে বান্দা, আমার গোলামির সাথে শিরিক তোমরা করিও না। আমার ভাইরা, আল্লাহর গোলামি কোন জায়গায় শিক্ষা দেওয়া হয়? আল্লাহর দাসত্ব করা, জান্নাতের পথ কোথায় দেখানো হয় একটু বলুন তো? এই পৃথিবীর বুকে, এই দেশের ভিতরে, এই জমিনের ভিতরে আল্লাহর গোলামি শিক্ষা দেওয়া হয়, জান্নাতের পথ দেখানো হয় একমাত্র দ্বীনে মাদ্রাসার ভিতরে, ঠিক কি না? আল্লাহর দ্বীনের বাগান মাদ্রাসা ছাড়া অন্য কোন জায়গায় আল্লাহর গোলামি এবং জান্নাতের পথ দেখানো হয় না। হয় কলেজে দেখানো হয়, ইউনিভার্সিটি দেখানো হয়, স্কুলে কি দেখানো হয়, কিছু স্কুলে কি দেখানো হয়? একমাত্র আল্লাহ রাসূলের দ্বীনের বাগান মাদ্রাসার ভিতরে জান্নাতের পথ দেখানো হয়, ঠিক কি না? মাদ্রাসা তো অনেকেই করে, মাদ্রাসা নিজের মন দিয়ে শুরু দুনিয়ার মানুষগুলো চেষ্টা করলেও মাদ্রাসায় তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চায়, ঠিক কি না? আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কারণে এই আলমপুর মাবিয়া দাখিল মাদ্রাসা হয়েছে, ঠিক কি না? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া, আপনাদের প্রতি আল্লাহর রহমত ছাড়া এই মাদ্রাসা হইতো না, হইতো না। একজন কবি বলেছেন, মাদ্রাসা হায় বাগ জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল। মাদ্রাসা হায় বাগ জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল। শহদ ইসমে ইলমে দিন হায়, তালেবে হায় বুলবুল। সুবহানাল্লাহ বলেন না? কবি বলেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মাদ্রাসা হলো জান্নাতের বাগান। মাদ্রাসা হলো কি? জান্নাত। বলেন, মাদ্রাসা হলো কি? জান্নাতের বাগান। মুআল্লিম হায় মিসলে গুল। আর এই মাদ্রাসার ভিতরে যেই সমস্ত শিক্ষক রয়েছে, আলেম রয়েছে, ওই সমস্ত শিক্ষক হলো ওই বাগানের ফুল। বাগানের কি? ফুল। ফুল বাগানের ফুল। আর শহদ ইসমে ইলমে দিন হায়, তালেবে হায় বুলবুল। এই মাদ্রাসার ভিতরে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, ছাত্র ছাত্রী রয়েছে, এরা হলো মধু পোকা। কি পোকা? মধু পোকা মানে কি? মৌমাছি। মৌমাছির সাথে তুলনা করা হয়েছে কেন? এই দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো এবং ভদ্র প্রাণী হলো মৌমাছি। মৌমাছি সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাযিল করেছে, তার নাম হচ্ছে আন-নামল। ঠিক কি না? ওলামায়ে কেরাম আছে, ঠিক কি না? এই মৌমাছির গুণাবলী যদি কোন মুমিন বান্দাই অনুসরণ করেন, সে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যে ব্যক্তি মৌমাছির গুণাবলী অর্জন করবে না, সে কিন্তু জান্নাতের মজা পাবে না। কবি এই জায়গায় মৌমাছি কেন বলেছেন? মৌমাছি যেমন করে কোন নোংরা জায়গায় বসে না, ময়লা জায়গায় বসে না। মৌমাছি একটাই মাত্র কাজ, ওই মৌমাছি শুধুমাত্র ফুলের ভিতরে বসে মধু আহরণ করে নিজের জীবন ধারণ করে। ঠিক কি না? মৌমাছি নোংরা জায়গায় না বসে, কোন মৌমাছি যদি নোংরা জায়গায় বসে ফেলে, মনের অজান্তে তার ঘরের ভিতরে আর তার জায়গা হয় নাই। তাদের আইন হলো যে নোংরা জায়গায় মৌমাছি বসেছে তাকে হত্যা করে ফেলা। ঠিক কি না? এই জায়গায় কবি কেন মৌমাছির কথা তুলনা করেছেন? মৌমাছি যেমন করে মধু আহরণ করে নিজের জীবন, শুধু তাই নয়, মানব জাতির জীবন রক্ষা করার জন্য আল্লাহ তাদেরকে কাজ দিয়েছেন। ঠিক কি না? আমরা মধু খাই না? মধুকে আহরণ করে মৌমাছি। ঠিক কি না? মৌমাছির সাথে তুলনা করার কারণ হলো এই যে মাদ্রাসার ভিতরে যে সমস্ত শিক্ষক রয়েছে, এরা হলো বাগানের ফুল, ছাত্র ছাত্রীরা হলো মধু পোকা। মৌমাছির মতন করে এই শিক্ষক থেকে, এই দ্বীনের বাগান থেকে ইলমের দ্বীন শিক্ষা করবে, কোরআন শিক্ষা করবে, হাদিস শিক্ষা করবে, ফিকহ শিক্ষা করবে, তাফসীর শিক্ষা করবে, আল্লাহকে জানবে, রাসূলকে চিনবে, আল্লাহর আইন জানবে, আল্লাহর নিয়ম কানুন জানবে। ঠিক কি না? শুধু তাই নয়, এই মাদ্রাসায় পড়লে কোনো ব্যক্তি আর দুর্নীতি করবে না, রাহাজানি করবে না, চুরি করবে না, বাটপারি করবে না, কারণ আল্লাহর সাথে কালেকশন হয়ে যাবে। এই মাদ্রাসায় পড়লে আল্লাহর জান্নাতের রাস্তা দেখবে। সুবহানাল্লাহ। ঠিক কি না? এই মাদ্রাসা, এই যে দেখেন মাদ্রাসার ভিতরে, এই যে কবি বলেছেন মাদ্রাসা হায় বাগে জান্নাত। এই যে জান্নাত বলার কারণ আছে না নাই? জোরে বলেন। জান্নাত বলা আরো একটা কারণ আছে না নাই? কারণটা হলো, একটু মনোযোগ দিয়ে শুনুন। কবি যে বলেছেন মাদ্রাসা হায় বাগে জান্নাত, কারণটা হলো এই মাদ্রাসার ভিতরে একজন ব্যক্তির আদর্শ শিক্ষা দেওয়া হয়। কোন কলেজে, কোন ইউনিভার্সিটির ভিতরে, কোন স্কুলের ভিতরে আপনি দেখবেন ওই ব্যক্তির আদর্শটা শিক্ষা দেওয়া হয় না। কোন ব্যক্তির আদর্শ? কোন দুর্নীতিবাদের আদর্শ নয়, কোন সুরের আদর্শ নয়, কোন বাটফারের আদর্শ নয়, কোন কালোবাজারের আদর্শ নয়, কোন তন্ত্র, কোন মন্ত্র ইসলামের আদর্শ নয়। একমাত্র মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয় আমার আপনার নবী, আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির মিশনারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি আদর্শ শিক্ষা দেওয়া হয়। ঠিক কি না? আল্লাহ রাসূল আদর্শ শিক্ষা দেওয়া হয় কি হয় না?
রাসূল আদর্শ যেহেতু শিক্ষা দেওয়া হয়, দেখবেন এই কারণে কিছু রাম বাম কিছু নাস্তিকেরা মাদ্রাসার ভিতরে ছোট দিয়েছে, ঠিক কিনা? গত সরকারের আমলে আমরা দেখেছি মাদ্রাসা কেন বাড়তেছে, মাদ্রাসা কেন পড়তেছে, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করা দেওয়ার জন্য অসংখ্য সাহাবীদের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস সবগুলো তারা বন্ধ করে দিয়েছে। বর্তমান যে সমস্ত সরকারগুলো রয়েছেন এবং পরবর্তী যারা আসবে তাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহর হাবিবের জীবনী প্রত্যেকটা স্কুলের ভিতরে, প্রত্যেকটা ভার্সিটির ভিতরে, প্রত্যেকটা স্কুলের ভিতরে, প্রত্যেকটা শিক্ষালঙ্গে আল্লাহ রাসূলের জীবনী কায়েম করা হোক, ঠিক কি না? আমরা চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, রাসূলের আদর্শ শিক্ষা দেওয়া এই কারণে রাম বামেরা মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ভয় তারা এখনো করতেছে, ঠিক কি না? নাস্তিকরা মুরতাদরা মাদ্রাসার নাম শুনলে তাদের মাথা গরম হয়ে যায়, ঠিক কি না? আরো কিছু মানুষ আছে নামধারী মুসলিম মুনাফিক, ঠিক কি না? তারা মাদ্রাসার নাম শুনতে পারে না, মাদ্রাসার জন্য সহযোগিতা করলে তারা নাচ শিক্ষায়, আছে না নাই? শুনেন, আপনার প্রতি আল্লাহর রহমত না থাকার কারণে, আল্লাহর হেদায়েত না থাকার কারণে এই মাদ্রাসার এই দিল বাগানে রাসূলুল্লাহর বাগানের বিরোধিতা করা হয়, ঠিক কি না? আপনি মনে রাখবেন আপনার অন্তরে ঈমান ঠিকমতো নাই। ঈমান যদি থাকতো, রাসূলের মুহাব্বত থাকতো, আল্লাহর ভয় থাকতো, আর এই দ্বীনের বাগানের বিরোধিতা করা যাইতো না, ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমিন। আমার ভাইরা, এই মাদ্রাসা রাসূলের শিক্ষা আদর্শ শিক্ষা দেওয়া হয় কারণ রাসূলের আদর্শের ভিতরে আছে রাষ্ট্র পরিচালনা করা, রাসূলের আদর্শের ভিতরে আছে দেশ পরিচালনা করা, রাসূলের আদর্শের ভিতরে আছে সমাজ কিভাবে শান্তিময় রাখা, ঠিক কি না? আমার ভাইরা, এই কারণে দেখেন এই মাদ্রাসার ভিতরে যে সমস্ত ছেলেপেলেরা, আমরা কিরকম ছেলে পেয়ে দিব? মাদ্রাসা কিন্তু ছোট বড় কোনো জায়গা নয়, যে শিক্ষাটা দেওয়া হয় এটা ছোট বড় মনো শিক্ষা নয়। একজন কবি বলেন, সরফি আরা মুজে বাশাদ সুশহা না হুয়ারা মুজে বাশাদ সুশহা। মাদ্রাসায় পড়তে হলে মাদ্রাসার যে সমস্ত স্টুডেন্ট থাকবে, যে সমস্ত ছাত্র ছাত্রী থাকবে, তাদের মগজ হতে হবে বাদশাহী মগজ। দেশ পরিচালনা করার মগজ থাকতে হবে, সমাজ পরিচালনা করার মগজ থাকতে হবে যারা মাদ্রাসায় পড়ে। কারণ তারা যে সমস্ত পড়া রয়েছে, একটু খেয়াল রাখবেন, স্কুলে যে সমস্ত বই আছে, স্কুলের ভিতরে যে সমস্ত সাবজেক্ট আছে, ওগুলো মাদ্রাসার ভিতরে আছে, আছে না নাই? এবং কি মাদ্রাসার যে সমস্ত সাবজেক্ট, কোরআন, হাদিস, ফিকহ, ইসলাম ইতিহাস, এগুলো আছে কি নাই? এবার আরবি প্রথম, আরবি দ্বিতীয়, আছে না নাই? নাহু সরফ আছে না নাই? তাহলে মাদ্রাসায় যদি পড়ালেখা করতে হয় তাহলে জ্ঞান কি বেশি লাগবে না কম লাগবে? বলেন না, মগজ কি বাচ্চাই মগজ লাগবে না নরমাল মগজ? জ্ঞানও লাগবে এরকম। কারণ মাদ্রাসায় স্কুলের পড়া রয়েছে, ইংরেজি রয়েছে, ভূগোল রয়েছে, অঙ্ক রয়েছে, তার পাশাপাশি আল্লাহর কালামুল্লাহ শরীফ রয়েছে, ঠিক কিনা? নাহু সরফ যেটাকে বলা হয়, নাহু সরফ সাধারণ মাথা দিয়ে ঢুকবে না, ঢুকবে না। যে নাহু সরফের যে কারিকুলাম যদি জানতে হলে আল্লাহর কোরআনের তাফসীর জানতে পারবে, ঠিক কি না? তাফসীর বোঝার জন্য, হাদিসের ব্যাখ্যা বোঝার জন্য নাহু সরফের কোনো বিকল্প না। তাহলে আপনার সন্তান দিতে হবে কোনটা? যেটা জ্ঞান আছে, যাদের মেধা আছে। আমাদের অভ্যাস কি জানেন? আমাদের অভ্যাস হলো যে ছেলেটা মেধাবী ওই ছেলেকে আমরা মাদ্রাসায় দিই না। আমরা ছেলে যদি তিনটা থাকে, যে ছেলেটা সবচেয়ে দুর্বল, মেধা কম, অঙ্ক পারে না, ইংরেজি পারে না, কবিতা মুখস্থ করতে পারে না, ওই ছাত্রটাই বেছে বেছে মাদ্রাসা দিই, যে তুই তো মাজুর মানুষ, পড়ালেখা তেমন নাই, মাদ্রাসার আসবি আর যাবি, কোনরকম চলবি। আর যেটা মেধাবী তাকে ভালো ভালো আপনি বিদ্যালয় পড়াবেন, সে জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে। মাদ্রাসায় পড়লে কি উকিল হওয়া যায় না? মাদ্রাসায় পড়লে আপনি একটু খেয়াল করে দেখুন, মাদ্রাসায় যদি ভালো আপনার মেধাবী ছাত্র দিতে পারেন, আপনার সবচেয়ে ভালো ছাত্রটা যদি মাদ্রাসায় ভর্তি করতে পারেন, আল্লামা মামুনুল হকের মতন সন্তান আলেম হবে, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারির মতন আলেম হবে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহর মতন একজন দেশ বরেণ্য মুফাসসির کرام হবে, ঠিক কিনা? তাদের সম্মান কি কম না বেশি? যারা বলেন না সম্মান বেশি না কম? আপনি কি চান না আপনার সন্তান মিজানুর রহমান আজহারির মতন হোক, আপনার সন্তান আল্লামা মামুনুল হকের মতন হোক, আপনার সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতন হোক? চান কি চান না? আরো একটি আশ্চর্য হবেন যে এই মাদ্রাসার ছাত্রগণ এখন ইউনিভার্সিটি গুলোর ভিতরে তারা নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা?
এই যে সাদেক কাইয়ুম বলেন 4টা 5টা ইউনিভার্সিটির ভিতরে এই মাদ্রাসার সন্তানরা আজকে এই ইউনিভার্সিটি গুলো এই দেশের সবচেয়ে বড় বিদ্যালয়গুলো মাদ্রাসার ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনি কি চান না আপনার সন্তান সাদেক কাইয়ুমের মতন হোক? আপনি কি চান না আপনার সন্তানটা মিজানুর রহমান আজহারের মতন হোক? চাই কি চাই না? তাহলে আপনি যে সমস্ত আপনার সন্তান যেটা মেধাবী, এটা মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? জবান দিবেন তো ইনশাআল্লাহ? যদি আপনার সন্তানকে যদি আলেম বানাতে পারেন, ভাই একটু মনোযোগ দেন, আপনার একটি সন্তান যদি আলেম বানান, আলেমের মর্যাদা বেশি না কম? আলেমের মর্যাদা বেশি না কম? কেমন বেশি জানেন? অনেক বেশি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে শুধু নয় কিয়ামতের ময়দান থেকে তাদের জন্য স্পেশাল আয়োজন করবেন, স্পেশাল মেহমানদারি করবেন, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা আরেকটি মনে রাখবেন, আপনার সন্তান যেটা দিবেন মেধাবী দিবেন। আর যদি দুর্বল মার্কা যে নিয়ত আমাদের আছে, দুর্বল মার্কা যদি আমরা ছাত্র দিই, এটা দুর্বল মার্কা আলেম হবে, দুর্বল মার্কা আলেম হবে, বাতিলের ফাঁসটা গোলামি করবে, কারণ তার মগজের ভিতরে পেন্টের ভিতরে আল্লাহর সঠিক হক কথা শিখে, কোরআনের হক কথা সে শিখে নাই। এই কারণে নামদারি আলেম হয়ে বর্তমান দেখবেন অসংখ্য নামদারি আলেম রয়েছে, তারা বাতিলের ফাঁসটা গোলামি করে, ঠিক কিনা? আছে না নাই? আপনি বাতিলের পাঁচটা গোলামি যে আলেমটা করবে, ওই আলেম দিয়ে জাহান্নাম সর্বপ্রথম উদ্বোধন করবে। নাউজুবিল্লাহ বলেন না? আমরাও আলেম হয়েছি ভাই, আলেম হওয়া এত সহজ নয়। আলেমদের যেরকম সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন, ঠিক তেমনি আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন সর্বপ্রথম করবেন, বলুন না নাউজুবিল্লাহ। হাদিসে এসেছে 3 শ্রেণীর মানুষ দিয়ে জান্নাত উদ্বোধন করবেন, আর 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নামে উদ্বোধন করবেন, বলুন না নাউজুবিল্লাহ। ওই 3 শ্রেণী কে কে আপনারা শুনতে চান? রাজি আছেন? শুনতে চান কিনা? 1 নাম্বার হচ্ছে আলেম, 2 নাম্বার হলো দানবীর, 3 নাম্বার এই সমস্ত আলেমদেরকে, আলেম দানবীর এদেরকে এবং শহীদ, এই 3 শ্রেণী। কয় শ্রেণী? আলেম, দানবীর আর এটা কি শহীদ। এই 3 শ্রেণীকে দিয়ে আল্লাহ জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করাবেন আল্লাহর হাবিবের সাথে, বলুন না সুবহানাল্লাহ। আবার একই 3 শ্রেণী আলেম, দানবীর, শহীদ, এই 3 শ্রেণী দিয়ে আবার জাহান্নাম উদ্বোধন করবেন। কি আশ্চর্য ব্যাপার না হাদিসটা? কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আশ্চর্যের বিষয়! কিভাবে সম্ভব? আপনি আলেমদের মর্যাদার কথা বলেছেন, শহীদের মর্যাদার কথা বলেছেন, দানবীরের মর্যাদার কথা বলেছেন, আবার তারা কিভাবে জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব তো জাহানের কামলিওয়ালা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনো শুনো, যে সমস্ত আলেম নামদারি আলেম বাতিলের ফাঁসড়া গোলামি করেছে, মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলেছে, নিজে বড় আলেম হিসেবে দাবি করেছে, নিজে অহংকার বেশি চলেছে, ভিতরে ভিতরে উপরে উপরে আলেমগিরি দেখিয়েছে, ভিতরে ভিতরে দুর্নীতি রাজধানী করেছে, বাতিলের সাথে ষড়যন্ত্র করেছে, ইসলামের বিরোধিতা কাজ করেছে। এরকম আছে না? তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, সে আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমি তো আলেম, আপনার দ্বীনের কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ভিডিও আকারে কিয়ামতের ময়দানে তাকে দেখানো হবে, তুমি মানুষকে দেখিয়েছো তুমি আলেম, মানুষকে দেখিয়েছো উপর উপর আলেম, দ্বীনের কাজ করেছিলা, কিন্তু আজকে ভিডিও আকারে দেখেছো গোপনে গোপনে বাতিলের ফাঁসটা গোলামি করেছো, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন দানবীদেরকে, যা দানবীর নাম দুনিয়াতে, দানবীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। তারা বলবে, রব্বুল আলামিন, আমি তো দান করেছিলাম, আমি তো দান করেছি, লক্ষ লক্ষ টাকা মাহফিলে, লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায়, লক্ষ লক্ষ টাকা ইতিমদেরকে দান করেছি, আমি কেন জাহান্নামে? আল্লাহ পাক বলেন, তুমি তো লোক দেখানো। মানুষে বলবেন দানবীর, মানুষে বলবে তোমাকে দানবীর, মানুষে বাহবা দিবে, মানুষকে দেখানোর জন্য তুমি দান করেছো, আজকে তুমি জাহান্নামে চলে যাও। বলবে নাউযুবিল্লাহ। শহীদদেরকে বলা হবে, তুমি তো শহীদ হয়েছো। শহীদরা বলবে, আল্লাহ, আপনার দ্বীন কায়েমের জন্য শহীদ হয়েছিলাম, আমাকে কেন জাহান্নামে দিয়েছেন? শহীদদেরকে আল্লাহ পাক বলবেন, ও শহীদ রে, তুই শহীদ হয়েছ ঠিক, কিন্তু আসলে আমার জন্য শহীদ হস নাই। মানুষ তোকে শহীদ বলবে, তোর মা বাবাকে সিলুট দিবে, তোর মা বাবাকে বাহবা দিবে, তোর নাম সবাই নেবে, এই কারণে তুই শহীদ হয়েছ। বলবো নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।
তাহলে আপনি আপনার সন্তান মাদ্রাসা দিলে শুধুমাত্র দিয়ে থাকবেন না, আপনি খোঁজ খবর নেবেন তুমি প্রকৃত আলেম হতে পেরেছো কিনা, তুমি প্রকৃত পড়ালেখা করতে পারছো কিনা, আল্লাহর কোরআন শিখতে পারছো কিনা, এটা আপনি তদারকি করতে হবে। আমার ভাইরা যদি প্রকৃত আলেম বানাতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأوا ورتقي كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخريتي تقرأها سبحان الله আমার বাবাজিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার আলেমেরা, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, যারা প্রকৃত হক্কানি রব্বানি আলেম হয়েছে তোমরা শুনো, তোমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ঘোষণা করে দিবেন, জান্নাতের ফয়সালা করে দিবেন। কিয়ামতের মাঠে তোমাদেরকে স্পেশাল মেহমানদারি করাবেন, শুরু তাই নয়, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতে দেওয়ার পর তোমাদেরকে ফেরেশতারা সিলুট দিতে দিতে জান্নাতে নিয়ে নেবে। সুবহানাল্লাহ বলেন না। আপনি বলেন এমপি মন্ত্রী উপদেষ্টা যখন আসে সেনাবাহিনী নৌবাহিনী সালাম দেয় কিনা, এভাবে দেয় কিনা, সিলুট দেয় কিনা? এরকম ভাবে আলেমদেরকে কিয়ামতের ময়দানে সিলুট দিতে দিতে ক্বালু সালামা, সালাম দিতে দিতে জান্নাতে নিয়ে নেবেন। জান্নাতে যাওয়ার পর তারা জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দেখবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদেরকে প্রবেশ করানোর সাথে সাথে আল্লাহ বলবেন ও আলেম রে, ও হাফেজে কোরআন রে, দুনিয়ার বুকে তুমি আমার দ্বীনের কথা বলেছো, কোরআনের কথা বলেছো, কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শুনিয়েছো, তুমি ওই অনুযায়ী আমল করেছো। আজকে আমি তোমার কণ্ঠে, তুমি তো দুনিয়ার মানুষদেরকে কোরআনের কথা শুনিয়েছিলা, কোরআন তেলাওয়াত শুনিয়েছিলা রে, আজকে জান্নাতের ভিতরে আমাকে একটু শোনাও। বলুন আল্লাহু আকবার। আল্লাহ আপনার কণ্ঠে, আপনার সন্তান আলেমের কণ্ঠে কোরআন শুনতে চাইবে, এর থেকে বড় পাওনা কি? ঠিক কি না? যখন আল্লাহ বলবেন, আল্লাহ হাবিব বলেন, তাদেরকে বলবেন দুনিয়াতে যেভাবে কোরআনের কথাগুলো মানুষকে বলেছ, কোরআন তেলাওয়াত করে শুনিয়েছো, আজকে আমার কোরআনটা তুমি তেলাওয়াত করো শুরু থেকেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরাতুল ফাতিহা বিসমিল্লাহর পা থেকে নাসের সিন পর্যন্ত তেলাওয়াত করতে থাকবেন। সূরাতুল ফাতিহা থেকে যখন তেলাওয়াত করবেন, আল্লাহর হাবিব বলেন 70,000 ফেরেশতা ওই তাদেরকে ওয়েলকাম করে যে নিয়েছেন, ওরা আল্লাহ তাআলার হুকুমে ওই আলেম একটি করে আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহর হুকুমে জান্নাতের ভিতরে এক একটা আয়াতের বিনিময়ে এক একটা ফ্ল্যাট, এক একটা দালান করে আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। এবার বলুন কোরআন কারীমের আয়াত কয়টা? 6666টা তাআলা 66টা আয়াত যে রয়েছে, এই আয়াত কোরআন কারীমের যতটা আয়াত রয়েছে ততটা তাআলা আলেমদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সম্মানিত কাদেরকে করেছেন? কথা বলেন। আলেমদেরকে। কাদেরকে? আলেমদেরকে। এবার বুঝুন আপনার সন্তানকে আলেম বানাতে পেরেছেন কিনা, কত সম্মান আল্লাহ আলেমদেরকে দিবেন, সবচেয়ে বড় প্রাণ তাদেরকে দিবেন। আল্লাহ নিজে তাদের কণ্ঠে তেলাওয়াত শুনতে চাইবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর আলেমদের সম্মান, আপনি আপনার সন্তানকে আলেম বানিয়েছেন, আপনার কি লাভ? লাভ আছে না নাই? লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আছে। আমার মুসলমান বাবাজিরা ও আলমপুর মাবিয়া দাখিল মাদ্রাসার গার্ডিয়ানেরা, আপনার সন্তানকে কষ্ট করে আলেম বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছেন, আপনার সন্তানদেরকে কষ্ট করে পড়ালেখা করাচ্ছেন। আপনার নিয়ত হলো আমার সন্তানটা আলেম হবে, আমার সন্তানটা হাফেজে কোরআন হবে, একদিন আমাকে শাফাআত করে জান্নাতে নেবে। ঠিক কি না? এরকম নিয়ত আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অসংখ্য শ্রেণীদেরকে আল্লাহ সম্মানিত করবেন।
হাসরের ময়দানে যখন বিচারের কাজ করা শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে যখন বিচারের কার্য শুরু হয়ে যাবে, এমন সময় হাসরবাসীরা একটা বিষয় নিয়ে কানা ঘষাঘষি করবেন, আশ্চর্য হয়ে যাবেন। ওই সমস্ত হাসরবাসীরা বলবেন, একজন আরেকজনকে বলবেন, ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকটা জায়গার ভিতরে কিছু শ্রেণীর মানুষের মাথার উপরে নূর চমকাতেছে, এরা কারা? একজন আরেকজনকে বলতে থাকবে, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই মুসিবতের সময়, কি মুসিবত! মাথার উপরে 12 সূর্যের তাপ থাকবে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি বলুন না, দুনিয়ার এই কত হাজার মাইল উপরে সূর্যের তাপ, এই তাপের কারণে জমিনে আমরা ঠিক মতো থাকতে পারি? গরমের কারণে অনেক অশান্তি করি, এমন সময় হয়ে যায় গরমের কারণে আমরা বৃষ্টি বন্ধ হয়ে যায়, জমিন ফেটে যায়, আমরা বৃষ্টির জন্য নামাজ আদায় করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, ঠিক কিনা? অথচ দেখেন সূর্যটা কত উপরে, কত হাজার মাইল উপরে সূর্য, এই তাপ আমরা সহ্য করতে পারি না। আর কিয়ামতের ময়দানে মুসিবতের সময় একটু চিন্তা করে দেখুন না ভাই, ওই মুহূর্তে আমাদের মাথার উপরে সূর্যটা কেমন থাকবে? ওই মুহূর্তের ভিতরে কিছু সংখ্যক মানুষ একজন আরেকজনকে বলবেন, এরা কারা রে, এরা কারা যাদের মাথার উপরে স্বর্ণ এবং রৌপ্যের ঝিকমিক করতেছে মুকুট? সুবহানাল্লাহ বলেন না। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعلم وعمل بما فيه ألبس والديه يوم القيامة عجل من نوع دوع أحسن من دوع الشمس من بيوت الدنيا। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় লোকেরা বলবে, এরা কারা রে, এরা কারা যাদের মাথার উপরে স্বর্ণের মুকুট দেখা যাচ্ছে? এরা কারা যাদেরকে কিয়ামতে স্পেশাল সম্মান করা হয়েছে? এরা কারা? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এরা ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ সম্মান করেছে। ওই ব্যক্তিরা কারা? শুনো শুনো, ওরা হচ্ছে দুনিয়ার বুকে নিজেরা কষ্ট করে কষ্টের সহিত একজন হক্কানি রব্বানি আলেম তৈরি করেছিল, যার সন্তান আলেম হয়েছে, যার সন্তান হক্কানি রব্বানি আলেম হয়েছে, যার সন্তান হাফেজে কোরআন হয়েছে, ওদেরকে, ওই সমস্ত পিতা মাতাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সম্মানিত করেছে। সুবহানাল্লাহ বলেন না। আর হাফেজে কোরআন আপনাকে উসিলায় করে হাফেজে কোরআনদেরকে জান্নাতে দিয়ে তাদেরকে আল্লাহ পাক অনুমতি দিবেন যে তোমার পিতাকে, তোমার মাতাকে জান্নাতে নিয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের একটা সন্তানকে আলেম বানাতে? চাই কি চাই না? এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় দাখিল পর্যায়ে ক্লাস হচ্ছে, কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া হয়, ফিকহ শিক্ষা দেওয়া হয়, হক্কানি রব্বানি আলেম হওয়ার জন্য তাকিদ দেওয়া হয়। আমরা এই মাদ্রাসায় আমাদের সন্তান দিয়ে হক্কানি রব্বানি আলেম তৈরি করে